নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনুরাশিকে নিয়ে। ধনুরাশির ব্যক্তিদের আগামী মে 2025 থেকে মে 2026 টানা একটি বছর কেমন কাটতে চলেছে তার উপরেই বিস্তারিত আলোচনা করব এবং এই সময়ে আপনাদের প্রেম, বিবাহযোগ বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আপনারা অবশ্যই জানেন যে আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। এখানে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি অধিপতি গ্রহ, অর্থাৎ ধনুরাশির ব্যক্তিদের জন্য কিন্তু তার রাশি বা লগ্নের যেহেতু অধিপতি, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে বৃহস্পতির কিন্তু গোচরটি। কাজেই আগামী 15ই মে আপনাদের ষষ্ঠ ভাব থেকে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতির কিন্তু সঞ্চার হচ্ছে। বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বৃষ থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করছে এবং সেখান থেকে আপনাদের জীবনে কিন্তু একটা খেলা বা একটা পরিবর্তন স্টার্ট হচ্ছে। প্রথমে বলতে গেলে দেবগুরু আপনাদের সপ্তম ভাবে বসে, দেবগুরুর সপ্তম ভাব অর্থাৎ যেখান থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন এবং তার সাথে সাথে আমাদের পার্টনারশিপ রিলেশন এবং বিজনেস, এই টোটাল বিষয়টার মধ্যে দেবগুরু বৃহস্পতির ভীষণ রকম প্রভাব থাকবে। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের রাশির একাদশ স্থান, যেখান থেকে আমরা জাগতিক সফলতা বা টোটাল সফলতাকে আমরা যেই ভাবটা থেকে ভীষণভাবে দেখি, সেই সফলতার ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে আপনাদের রাশিতে দেবগুরু সপ্তম দৃষ্টি পড়বে। এটাও কিন্তু আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা প্রভাব পড়বে বৃহস্পতির। এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউস, যেটা হচ্ছে যোগাযোগ এবং কমিউনিকেশন। এই যে চারটি ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবের মধ্যে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তাই আমরা দেখে নেব যে বৃহস্পতি অ্যাকচুয়াল আপনাদের জন্য এই একটি বছর কি রোল প্লে করে। প্রথমে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাবে বসে কি ফল দিতে পারে। 15ই মের পরে সপ্তম ভাবে আসার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা জিনিস করবে, সেটা বহু ধনুরাশির জাতক বা জাতিকাদের একটা বিবাহ যোগ তৈরি করবে। প্রবল বিবাহ যোগ তৈরি হবে, তার কারণ রাহু আপনাদের থার্ড হাউসে বসে আপনাদের কিন্তু এই সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। কাজেই রাহুর প্রভাব এবং বৃহস্পতির ওখানে বসে থাকা, রাহু হঠাৎ বিবাহ বা রাহু কিন্তু বিবাহ করিয়ে দেয়, বৃহস্পতিও বিবাহ করিয়ে দেয়। তাই যে সকল ধনুরাশির ব্যক্তিদের একটু বেশি বয়স হয়ে যাচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে, পরিবারের ব্যক্তিরা দুশ্চিন্তা করছেন, আপনি দুশ্চিন্তা করছেন যে আপনার কোনো রকমভাবে বিবাহ হচ্ছে না, যে কোনো কারণেই বিবাহ যে একটা জায়গায় গিয়ে কিন্তু বিবাহ যোগটা কেটে যাচ্ছে বা বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা দারুণ বিবাহ যোগ তৈরি হচ্ছে। এই সময়টি আপনারা কিন্তু এখন থেকে বিবাহের জন্য কিন্তু পাত্রপাত্রীর সন্ধান করতে শুরু করুন এবং পাত্রপাত্রী অবশ্যই দেখাশোনা করুন। এবং তার সাথে সাথে কোনো রকম ভাবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যোগটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং আপনাদের কিন্তু বহু ব্যক্তিদের ধনুরাশির একটা প্রবল বিবাহ যোগ তৈরি হচ্ছে। এবং বিবাহ যোগ তো যেমন তৈরি হচ্ছে, সেটা কিন্তু প্রেম বিবাহ হতে পারে, দেখে শুনে বিবাহ হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ আপনাদের তৈরি হচ্ছে। এবার যদি বলতে হয় যে আপনাদের ম্যারেজ লাইফ কেমন কাটবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনুরাশির যে সকল সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো থেকে কিন্তু একটা পরিত্রাণ পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। হতে পারে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবনের সমস্যা, হতে পারে তার পার্সোনাল জীবনের সমস্যা, তার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, হতে পারে আপনার পার্টনার
আপনাকে আগের মতো কেয়ার করছে না, বা যে কোনো কারণবশত, সেটা পারিবারিক কারণে হতে পারে, সেটা আপনাদের মধ্যে কথা কাটাকাটি বা যে কোনো কারণেই বিবাহিত জীবনকে একটু, অনেক সময় দেখা যায় যে থার্ড পার্সন ব্যক্তির কারণে বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল। সেই সমস্যাগুলো কাটার একটা কিন্তু ভীষণ চান্স আছে এবং অবশ্যই কাটবে। এবং তার সাথে সাথে আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু পরিবর্তন আসবে এবং ম্যারেজ লাইফে দেখা যাবে যে একে অপরের প্রতি রেসপেক্ট, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং তার সাথে সাথে কিন্তু ভালোবাসার জায়গা এবং সংসারের প্রতি যে দায়বদ্ধতা, এটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনে দেখতে পাওয়া যাবে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সেগুলো কিন্তু মিটমাট করে নেওয়ার একটা ভীষণ একটা যোগ দেখতে পাওয়া যাবে। তাই ম্যারেজ লাইফে বলতে গেলে একটা তো হ্যাপি একটা সময় অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আনবে। এই সময় বিবাহ ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার, আপনার যিনি দম্পতি, তার কিন্তু পার্সোনাল জীবনে, তার কর্মজীবন, তার এডুকেশন বা তার যে কোনো ক্ষেত্রেই তিনি কিন্তু অবশ্যই বেটার ফল লাভ করতে পারবেন। এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য একটা জিনিস ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, ভালো টিচারের আপনি সন্ধান পাবেন যারা পড়াশোনা করছেন, ভালো একজন গাইড দেওয়ার মতো একজন ব্যক্তি জীবনে সে কিন্তু আপনার জীবনে আসতে পারে। এবং তার সাথে সাথে আপনি যদি কোনো রকম বিজনেসের সাথে যুক্ত থাকেন, ধনুরাশি ব্যক্তিরা তাদের বিজনেস কিন্তু গ্রো হবার একটা ভীষণ চান্স দেখতে পাওয়া যাবে। এই সময়টি ধনুরাশির ব্যক্তিরা বিজনেসের প্রতি অতিরিক্ত অ্যাক্টিভ একটা হতে দেখতে পাওয়া যাবে এবং বিজনেস কিন্তু ডেভেলপ করার কিন্তু একটা ভীষণ চান্স। বিজনেসের মধ্যে দেবগুরু বৃহস্পতি ধারাবাহিকতাকে বজায় রাখবে, বিজনেসের মধ্যে যেই একটা স্ট্যাগেল ওঠানামা সেটাকে অনেকটা কমিয়ে বিজনেসটা কিন্তু স্মুথনেস করার একটি জায়গা দেখতে পাওয়া যায়। বিজনেস যেমন গ্রো হতে দেখতে পাওয়া যাবে, তেমন কিন্তু বিজনেসে ইনকাম বা অর্থনৈতিক স্টেবিলিটিও বৃদ্ধি পেতে ধনুরাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এবং ধনুরাশির ক্ষেত্রে যারা নতুন বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু যে কোনো নতুন বিজনেস শুরু করলে সেই বিজনেসকে কিন্তু খুব ইজিভাবে একটা প্রতিষ্ঠিত জায়গায় আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন, সেরকম কিন্তু একটি চান্স ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, বেসিক কিছু কিছু বিজনেস ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। যারা অনলাইন বিজনেস, অনলাইন মার্কেটিং এ আছে বা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য প্রচন্ড ভালো একটি গ্রো হওয়ার একটি যোগ দেখা যাবে। কোনো রাহুর একটি দৃষ্টি থাকবে, রাহু নিজেই অনলাইন জগৎ, সোশ্যাল মিডিয়া জগৎটাকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি কিন্তু বৃদ্ধি করায়। কাজেই এই সময় অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস, অর্থাৎ আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করছেন, আপনি আপনার প্রোডাক্টকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাডভাইস দিচ্ছেন, বা আপনি বিভিন্ন ব্লগার দিয়ে আপনার সব বা আপনার বিজনেসকে ডেভেলপ বা প্রমোট করার চেষ্টা করবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের সাকসেসের একটা যুগ দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে এখানে দেখা যাবে যে বিশেষ কিছু বিজনেস ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে প্রথম হচ্ছে ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েটের বিজনেস, যারা ইলেকট্রনিক্স আইটেমের বিজনেস করছেন তাদের জন্য, যারা লাইট বা বিভিন্ন যে আজকাল ইন্টেরিয়াল ডেকোরেশন যে হয় তার যে লাইটিং বা লাইট সরঞ্জাম সেই ধরনের বিজনেস যারা করেন তাদেরও ডেভেলপ, বা ইন্টেরিয়াল ডেকোরেশনের কাজবাজ যারা করছেন এই লাইন নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য একটা ডেভেলপ। ফার্নিচার বিজনেস খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় দেখতে পাওয়া যাবে যে ইমিটেশন জুয়েলারি অর্থাৎ ইমিটেশন গহনার বিজনেস, এটা ভালো দেখতে পাওয়া যাবে। কসমেটিক্স বিজনেস, মেকআপ আইটেম, মহিলাদের যে কোনো প্রসাধনী যে দ্রব্য তার বিজনেসে অবশ্যই ডেভেলপ দেখতে পাওয়া যাবে। রেডিমেড বা গার্মেন্টসের বিজনেস, ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস, ঘর সাজানোর সামগ্রী, এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ বিউটিশিয়ান করেন বা বিউটি পার্লার আছে বা বিউটিশিয়ান কোর্স করে বিউটিশিয়ান বাড়িতে ছোটোখাটো কাজ করছেন, যারা বিভিন্ন রকম সেলুন বা পার্লার চালান তাদের জন্যও কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। আর একটা বিজনেস ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে প্রমোটিং বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, বিল্ডার্সের বিজনেস, এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে
যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, যারা বিভিন্ন রকম ফার্নিচারের বিজনেস করছেন, এই ধরনের বিজনেস কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে, ভীষণভাবে ডেভেলপ। হ্যাঁ, খাওয়া ফুড আইটেমের বিজনেস যেমন হতে পারে হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেসগুলো ডেভেলপ হতে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এবং যারা হোটেল বিজনেস করেন, এই ধরনের বিজনেসগুলো কিন্তু ভীষণভাবে ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া বলা যেতে পারে যে সব ধরনের বিজনেসে একটা স্টেবিলিটি কিন্তু থাকবে, তবে এই ধরনের বিজনেসে একটু বেশি মাত্রায় কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এবার ধনুরাশির ক্ষেত্রে আলোচনা করব যে ধনুরাশির ব্যক্তিদের একাদশে বৃহস্পতির প্রভাব এবং একাদশে রাহুরও প্রভাব থাকে। এই একাদশ ভাব অর্থাৎ সফলতাকে ইন্ডিকেট যেহেতু করে, ইচ্ছা পূর্তির ভাব, এই একাদশে বৃহস্পতি এবং রাহুর প্রভাব কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। আপনাদের দীর্ঘদিন ধরে কোনো একটি ইচ্ছে ছিল, একটি ভালো গাড়ি কিনবেন বা একটি বাড়ি কিনবেন বা কিছু ক্রয় করবেন বা কোনো কিছু আপনি করবেন, সেই ইচ্ছা আপনার পূরণ হবার একটি দারুণ যোগ দেখা যাবে। আপনার কিন্তু অন্যদিক থেকে দেখতে পাওয়া যাবে যে আপনার কিন্তু যারা শেয়ার মার্কেটে আছেন, যারা লটারি, ফাটকা, এই সমস্ত লাইন নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এবং যারা প্রেম করতে চাইছেন, ব্রেকআপ সম্পর্ক, অনেকদিন সিঙ্গেল আছেন, তাদের জন্য কিন্তু জীবনে নতুন প্রেম আসার একটি চান্স এবং প্রেমের সফলতা পাওয়ার চান্স আছে। এবং যারা প্রেম রিলেশনে আছেন, সমস্যা চলছিল, অর্থাৎ ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, প্রেমের জায়গাটা কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি করবে, ভালো জায়গা তৈরি করবে, পারিবারিক দিক থেকে কিন্তু স্বীকৃতি পাবেন এবং প্রেমগুলো কিন্তু বিবাহে কনভার্ট হতেও ধনুরাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এবং জীবনের সব ধরনের সফলতা অবশ্যই পাবেন। এবং এই সময়টি কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে, আপনাদের ভ্রমণ যোগ আছে, কর্মসূত্রে একটুখানি ট্রাভেলস করতে হতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাবে। তবে চাকরির ক্ষেত্রে যারা কম্পিউটার বা বিভিন্ন কল সেন্টারে চাকরি করেন, যারা টার্গেট ওরিয়েন্টেড জব করেন, যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন দেখায় সোশ্যাল মিডিয়ার জগতে আছেন, যারা অভিনয় জগতে আছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যাবে। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে বৃহস্পতির যখনই দৃষ্টি পড়ছে সপ্তম, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা এনার্জি লেভেল দেখতে পাওয়া যাবে, আপনাদের শারীরিক সুস্থতা দেখতে পাওয়া যাবে। বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা একটু শারীরিকভাবে সুস্থতা পাবেন এবং আপনার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে যে আপনি কিন্তু মানসিকভাবে এই সময় যথেষ্ট হ্যাপিনেস কাটাবেন এবং অনেকটাই ভালো সময় কিন্তু ধনুরাশির ব্যক্তিরা অবশ্যই কাটাবেন। এবং থার্ড হাউসে যে বৃহস্পতির আরেকটি দৃষ্টি, এই থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন, মার্কেটিং সেক্টর, এই সমস্ত জায়গা ডেভেলপ করবে এবং ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এবং অবশ্যই বলা যেতে পারে যে নতুন চাকরির যোগ বা খেলাধুলার জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা গান বাজনার জগতে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কথা বেচে খান অর্থাৎ যারা বলা যেতে পারে এক কথায় যারা প্রোডাক্ট সেল করেন, অর্থাৎ যারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে হোক বা যে কোনোভাবে প্রোডাক্ট সেল করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ। যারা সেলফ প্রফেশনালে আছেন, যারা মোটিভেশন, বিভিন্ন রকম মোটিভেশন দেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপ, কনসালটেন্সি যে কোনো সেই সমস্ত জায়গাতেও কিন্তু ভালো ডেভেলপ অবশ্যই ধনুরাশি দেখতে পাওয়া যাবে। ধনুরাশি কিন্তু এই সময়টি পরিবারকে অনেক সময় দেবে, পারিবারিক সমস্যা কাটবে, বাবা এবং মায়ের হেলথের জায়গা যথেষ্ট ঠিকঠাক থাকবে, খুব একটা সমস্যা থাকবে না। তবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটি ভালো সময়। হ্যাঁ, ধনুরাশি কিন্তু একটা সেকেন্ড ম্যারেজের কিন্তু যোগ আছে, সেকেন্ড ম্যারেজ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু হবে। তবে জীবনে হঠাৎ প্রেম আসতে পারে, হঠাৎ প্রেম থেকে বিবাহ হতে পারে, এরকমও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে ধনুরাশির ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, যথেষ্ট আপনারা সময়টাকে কাজে লাগান এবং অবশ্যই চেষ্টা করবেন সময়টাকে যতটা পারবেন কাজে লাগানোর চেষ্টা করবেন। তবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।